যেহেতু আমি পড়তে পারতাছি না, চারপাশে অনেক বাতাসের কারণে, সো এই বইটা এখন আমি ছিঁড়ে ফেলবো। সো আমি একটা একটা করে পাতা আমি ছিঁড়া শুরু করি। এই যে দেখেন বইটা আমি এখানে রাইখে লই, আমি একটু পিছাইলে হয়তো আপনারা দেখতে পাবেন। এই যে বই, হ্যাঁ, এই জাফর ইকবাল স্যারের বই। হ্যাঁ, ওই স্যারকে তো আমি অনেক সময় ফিজিক্স পদার্থবিজ্ঞান বই, এই বইটা হচ্ছে জাফর ইকবাল স্যারের। সো এই চাটুকারে কালকে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টকে ওর রাজাকার মনে হবে। সো দ্যাটস ওয়াই আমার মনে হইলো যে এই বইটা আমার পক্ষে রাখা উচিত না। তো এই বইটা হচ্ছে আমি মানে অনেক যত্ন করে এই বইটা আমি রেখে দিছিলাম, দেন ভবিষ্যতে কাজে লাগবে। কারণ জাফর ইকবাল স্যারের বইটা পার্সোনালি আমি এসএসসি তে পড়ছি ফিজিক্স। সো এই বইটা কি করছিলাম, আমি সুন্দরভাবে গুছায় রেখে দিয়েছিলাম, যেন ফার্দার মানে পরবর্তীতে কখনো যদি আমার ইনফরমেশনের দরকার হয় কোনো, তাহলে এই বইটা আমি রেখে দিলাম। আরো লেখকের বই ছিল, বাট আমি এই বইটা পার্সোনালি রেখে দিয়েছিলাম, কারণ লেখছিল কেলা জাফর ইকবাল স্যার। তো জাফর ইকবাল স্যার হুইস মানে আমার একটা মানে খুবই একটা পছন্দের মানে ব্যক্তি ছিল। সো কালকের ওনার যে মানে ওনার আমার মনে হয় ওনার মানে পর্যাপ্ত পরিমাণ জ্ঞানের অভাব আছে। সো আমি যদি একটু বইটাকে আপনাকে দেখাই, এই যে হচ্ছে আমার ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বইটা। এই যে বইটা যেন আছে, এই বইটা আমি এত যত্ন করে রাখছিলাম। তো আমি যদি লেট মি শো, এই যে দেখেন এই দিক দিয়ে আমি সেলাই করেছিলাম। হ্যাঁ, এই দিক দিয়ে আমি সুতা দিয়ে সেলাই করছিলাম, যাতে এই বইটা কি করে, এই বইটা আবার সিডি আবার না যায়, মানে পাতা না যায়, এরকম ভাবে সেলাই করছিলাম। এবং এটা হচ্ছে যে এটার উপরে আমি একটা কস্টিপ লাগাইছিলাম। কস্টিপ লাগানোর কারণ হচ্ছে যে বৃষ্টিতে যদি কখনো ভিজে বা সামহাও কোনোভাবে যাতে না নষ্ট হয়, এর জন্য আমি এটার উপরে কস্টিপ লাগাইছি। কস্টিপ লাগানোর পর যাতে এটা সুন্দরভাবে সুন্দর টিকটাক থাকে। সো এত যত্ন করে রাখার পরের বইটা আমি আজকে আপনাদের সামনে এই বইটা পড়ব, কারণ আমার মনে হচ্ছে এই বইয়ের কোনো মূল্য নাই। কারণ জাফর ইকবাল স্যার লেখছে, আর উনি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ওনার জ্ঞানের অভাব আছে। যখন উনি ফেসবুকে স্ট্যাটাস দিছে ওনার ভেরিফাই আইডি বা পেজে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার যাইতে মন চাইবে না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে ওদেরকে স্টুডেন্টদেরকে রাজাকার মনে হবে, যখনই মনে হইতেছে এই চাটুকারের বই তো আমার রাখা উচিত না। সো এই যে বইটা, হ্যাঁ, লেট মি শো ইট। এই যে বইটা আমি কস্টিপ লাগাইছিলাম, আমি একটু দেখাই, লেট মি শো ইট। এটা কস্টিপটা এখন খোলা যাচ্ছে না। এই যে দেখেন এই যে উপরে আমি যে কস্টিপ লাগাইছিলাম, এই যে, হ্যাঁ, এই যে কস্টিপ, হ্যাঁ, এই যে সবটা বইয়ের উপরে কস্টিপ লাগাই দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। সো এই বইয়ের দেয়া এই যে এই বইটা যেন আছে জাফর ইকবাল স্যারের, এই যে এখানে লেখা আছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। হ্যাঁ, লেট মি শো ইট, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, সো এই যে জাফর ইকবাল স্যারের এই বইটা আমি এখন রাখবো না, কারণ আমার ভুল হয়েছে যেন এতদিন পর্যন্ত এই যে স্যারের বইটা যেন আমি বহন করছি বা আমার কাছে নিজের কাছে মানে অনেক যত্ন করে রাখছি, আমার এখন মনে হইতেছে এই বইটা রাখা আমার পক্ষে বড় ধরনের একটা ভুল হয়েছে। তো এই চাটুকার এরকম একটা কথা বলতে পারে, আমার মানে আমি কেন বাংলাদেশে কেউ রিয়েলাইজ করতে পারে না যে উনি যেন এরকম একটা কথা বলবে এই টাইমে আইসা। সো এই বইটা তো আমি আর কখনোই রাখবো না, আমি এই বইটাকে এখনই পড়ে দিলাম। সো এই যে মেস, হ্যাঁ, এই যে মেস, এই যে আমি এই বইটা এসএসসি ফিজিক্স বই, এই বইটারে আমার যতই দরকার লাগুক না কেন, আমার যত ইনফরমেশন লাগুক না কেন, আমার যতই প্রয়োজন লাগুক না কেন, আমি জাফর ইকবাল স্যারের কোনো বই আমি ব্যবহার করব না। মানে মিস্টিকেও না, আমি জাফর ইকবাল স্যারের কোনো বই আমি ব্যবহার করবো না, জাফর ইকবাল স্যারের কোনো বই আমি পড়বো না। সো আমি পরের কথাটা পরে হইটাকে আমি আগুন জ্বালায় লই। সো উনি এত বড় একটা কথা বলতে পারছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নাকি ওনার রাজাকার মনে হবে। হ্যাঁ, ওনার বাতাসের জন্য আগুনটা ঠিকঠাক জ্বলতেছে না। হ্যাঁ, আমি একটু লাগাই লই, তারপর আপনারা বুঝতে পারবেন। বাতাসে বারবার নিভে যাচ্ছে, এটা আমি একটু চেক করে, হ্যাঁ, মেবি এখন ঠিকঠাক আছে। হ্যাঁ, একটু ওয়েট করি জলে কি না, না আবার নিভে গেছে। হ্যাঁ, সো আমি করতাম অনেক সম্মান করতাম। সম্মান করার পর ওনার বইটা আমি খুবই যত্ন করে রাখছিলাম। তো কালকে ওনার ফেসবুকে স্ট্যাটাস দেখার পর আমার মনে হইলো যে ওই বই রাখা আমার পক্ষে এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, এর বই রাখা আমার পক্ষে কখনোই সম্ভব না। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে যে জাফর ইকবাল স্যারের, আপনারা যারা আছেন আপনাদেরকে একটা কথা বলি, জাফর ইকবাল স্যারের বই আপনারা বয়কট করেন। সো ওনার যে ধরনের বই থাকুক না কেন, ওনার
ওনার যে ধরনের বই আপনার কাছে থাকুক না কেন ওই বইগুলাকে পুরাই দিতে চেষ্টা করেন, অথবা এই বইগুলাকে ছিঁড়ে ফেলতে চেষ্টা করেন আমার মতন। কারণ ওই জাফর ইকবাল স্যারের বইকে আপনারা বয়কট করেন, অন্য যে আরো লেখক আছে ওদের বই আপনারা ইউজ করেন বা পড়াশোনা করেন বা জ্ঞান নেন। কারণ জাফর ইকবাল স্যার তো নিজেরাই কোনো জ্ঞান নাই, আমার এখন মনে হইতাছে ওনাকে সবাই মেধাবী বলতো, অনেক জ্ঞানী 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 লোক মনে করছিল। তো আমার তো মনে হয় ওনার নিজেরই তো জ্ঞানের অভাব আছে, না হলে উনি কিভাবে বলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে উনি গেলে স্টুডেন্টদেরকে মনে হইব কি রাজাকার। তো ওনাকে সুযোগ দেওয়া হইলে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে যাওয়ার সুযোগ আছে কিনা? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না কোন বিশ্ববিদ্যালয় বলছে যে আপনাকে ডিরেক্টলি বিশ্ববিদ্যালয়ের সামনে লিখে দেওয়া হয়েছে জাফর ইকবাল স্যারের এখানে প্রবেশ নিষেধ, এন্ট্রি নিষেধ। সো আপনারা দুদিন মনে করেন যে জাফর ইকবাল স্যারের কোনো বই আপনারা রাখবেন না, সো আমার মতন এভাবে চিনতে পারেন, অথবা প্রথম আগুন দিয়া পুড়ে ফেলার চেষ্টা করতে পারেন। বাট দুদিন না পারেন তখন এই আমার মতন এভাবে ছিঁড়ে ফেলে দিবেন। হ্যাঁ, ছিঁড়ে ফেলে দিবেন, আপনার মনের একটা প্রশান্তি আসবে। হ্যাঁ, মনের একটা প্রশান্তি আসবে। হ্যাঁ, এই যে রকমারি.com আপনারা হয়তো অনেকেই নাম শুনছেন, রকমারি.com, বেঙ্গলি বাংলা, সামথিং লাইক দ্যাট, এরকম যারা বড় বড় প্ল্যাটফর্ম আছে ওইখানে যদি আপনি এখন যান জাফর ইকবাল স্যারের বই কেনার জন্য, তাহলে এখানে লেখা আসবো নট অ্যাভেলেবেল। অর্থাৎ ওরা ঘোষণা দিচ্ছে যে জাফর ইকবাল স্যারের বই আমরা কখনোই এখন আর ইউজ করবো না বা আমরা সেল করবো না, জাফর ইকবাল স্যারের বই সেল আমরা করবো না। ওদের ওয়েবসাইটের জন্য আপনি যান, রকমারি তো বাংলাদেশের একটা বিগেস্ট অনলাইন প্ল্যাটফর্ম বইয়ের জন্য। তো আপনি রকমারিতে যায় সার্চ দিবেন যে কোনো প্রকার জাফর ইকবাল স্যারের বই চার্জ দিন লেখা নট অ্যাভেলেবেল দেখাবে। আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে ওই প্ল্যাটফর্ম গুলোর মধ্যে আপনার দিন যান তাহলে নট অ্যাভেলেবেল দেখাবে। দিস ইজ গুড আইডিয়া। এবং ওরা একটা দারুণ জিনিস করতে দেন, জাফর ইকবাল স্যারের বইগুলোকে সরাইয়া দিছে। দ্যাট ইজ দ্য অ্যামাজিং, আমার কাছে মনে হইতেছে একটা অ্যামাজিং বিষয় করছে। এবং এই যে জাফর ইকবাল স্যারের বই নট অনলি রকমারি, বাংলাদেশের যত বিগেস্ট প্ল্যাটফর্ম আছে এবং ইন্ডিয়ার বেঙ্গলি বাংলা না কি জানি একটা প্ল্যাটফর্ম আছে ওইটা নিষেধ দিছে যে জাফর ইকবাল স্যারের বই ওরা করবে না বা সেল করবে না। সো এই লোকের বিষয়। তো আপনারা যদি মনে করেন যে জাফর ইকবাল স্যারের বই আপনাদের দরকার নাই বা জাফর ইকবাল স্যারের বইকে আপনারা বয়কট করবেন, মানে আমার মতন বয়কট করবেন, তাহলে আপনারা জাফর ইকবাল স্যারের বই নাও করতে পারবেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট পার্সোনাল ব্যাপার থাকলে উনি যে কথাটা বলছে এই কথাটা তো পার্সোনাল না, এটাকে জাতি ইকুর মাঝে রাখার কথা। উনি কি কথা বলছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তো মানে এটা 1 ঘন্টার ভিতরে ভাইরাল হয়ে গেছে। যেন উনি এটা কিভাবে সম্ভব, কিভাবে এই কথাটা বলতে পারলো। হ্যাঁ, সো আমি এই যে বইগুলা ছিঁড়ে ফেলতেছি, আমার মতন বইগুলা ছিঁড়েন। জাফর ইকবাল স্যারের বই আমরা কখনোই রাখবো না, অ্যাটলিস্ট আমি তো রাখবো না কখনো, আপনারা যাই করেন না কেন। কারণ চাটুকারের বই আমার কাছে রাখা অসম্ভব বিষয়, বা এই চাটুকারের বই আমি রাখবো না। সো এই যে হলো বিষয়, এই যে হলো এই যে বই, হ্যাঁ এই যে বই হলো জাফর ইকবাল স্যারের, এই যে জাফর ইকবাল স্যারের বই আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। এবং এই যে বইগুলা এখন আমরা যদি মেস থাকতো বা মানে বাতাস না থাকতো তাহলে এগুলাকে এখানে পুরাই দিলে মানে দারুণ একটা বিষয় হলো, মনে একটা প্রশান্তি পাইলাম হইলে। সো পুরানো সম্ভব হচ্ছে না। তো এই যে দেখেন এই যে অতগুলা বই আমি ছিঁড়ে ফেলে দিছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাফর ইকবাল স্যারকে বয়কট করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।